মহাজ্ঞানী সাধুও কাঁদেন, কিন্তু কার জন্য? একদিন দক্ষিণেশ্বর মন্দিরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। শ্রীরামকৃষ্ণ পরমহংস, যার চোখে সর্বদা আনন্দের আলো, যার মুখে সর্বদা ঈশ্বরের কথা, সেই মানুষটির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তার চারপাশে বসা ভক্তরা হতবাক। কি হয়েছে ঠাকুর? কি হয়েছে আপনার? আজকের গল্পটা শুধু একজন সাধুর কান্নার গল্প নয়, এটা এমন একটা ভালোবাসার গল্প যা আপনার হৃদয় স্পর্শ করবে। এটা সেই মুহূর্তের গল্প যখন শ্রীরামকৃষ্ণ তার এক সংগ্রামী ভক্তের জন্য মায়ের কাছে কেঁদে আবেদন করে। সেদিন দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের এক প্রিয় ভক্ত, যার নাম গিরিশচন্দ্র ঘোষ। এক সময়ের বিখ্যাত নাট্যকার, কিন্তু জীবনে ভীষণ তিনি ভেঙে পড়েছিলেন। দারিদ্রতা, পারিবারিক কষ্ট, নিজের ওপরে তিনি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। সব মিলিয়ে তিনি তখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ঠাকুরের কাছে এসে তিনি বললেন, ঠাকুর, আমি ঈশ্বরকে ডাকতে পারি না, সাধনা করতে পারি না, এমনকি একটা প্রতিজ্ঞাও রাখতে পারি না। আমি কি কখনো মুক্তি পাবো? শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। ভক্তরা কেউ বুঝতে পারছেন না কি হয়েছে ঠাকুরের, কেন কাঁদছেন ঠাকুর? শ্রীরামকৃষ্ণ তখন বললেন ভবতারিণী মাকে, মা, এই মানুষটাকে দেখ, কত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে, তুই কি এর দিকে একবারও তাকাবি না? তারপর গিরিশচন্দ্রের দিকে ফিরে বললেন, তুমি কিছু ভেবো না, তোমাকে কিছুই করতে হবে না, ঠিক আছে? শুধু এইটুকু করো, সকালে ঘুম থেকে উঠে একবার মা বলো, রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার মা বলো, ব্যাস এইটুকুই যথেষ্ট। একজন মহাজ্ঞানী সাধু, যিনি সমাধিতে ঈশ্বরকে দেখেছেন, তিনি কাঁদছেন একজন সাধারণ মানুষের জন্য, কারণ তার কাছে প্রতিটি মানুষই ঈশ্বরের সন্তান। এই গল্প থেকে তাহলে আমরা কি শিক্ষা লাভ করলাম? 1. ঈশ্বরের কাছে পৌঁছতে বড় সাধনা লাগে না, শুধু একটু ডাকলেই যথেষ্ট। 2. সত্যিকারের ভালোবাসা মানে অন্যের কষ্ট নিজের বুকে অনুভব করা। আর 3. আপনি যতই ভেঙে পড়ুন না কেন, ঈশ্বরের দরজা আপনার জন্য সবসময় খোলা আছে। এই গল্পটা যদি আপনাদের মনে একটুকেও শান্তি দিয়ে থাকে, তাহলে এখনই লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রতিদিন আমি এই রকমই হৃদয়স্পর্শী আধ্যাত্মিক গল্প নিয়ে আসি।